তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ব্লগ তৈরি করতে হয়। তো আশা করি আপনারা ব্লগ তৈরি করেছেন এবং হয়তো ব্লগে পোস্ট করাটা দেখাইছি, কিভাবে ব্লগ পোস্ট করতে হয় এটা দেখাইছি। তো নরমালি ব্লগ তৈরি করে ব্লগে পোস্ট করলে জিনিস এরকম আসবে, আপনি যেরকম রাখতে চাচ্ছেন ঠিক ওরকম আসবে। যেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, তারপর এখানে একটা ছবি, লেখাগুলো এরকম ভাবে দেওয়া হয়েছে, আরো বিভিন্ন ভাবে দেওয়া যায়। তো এটা কাস্টমাইজেবল, যে যার মতো করে এটা দিতে পারবে, সমস্যা নেই এটা দিয়ে। এরপরের কাজটা কি হবে? এরপরের কাজটা হবে এই যে মানে একটা ওয়েবসাইট তৈরি করছেন বা একটা টপিকে আপনি ব্লগ লিখছেন, এই টপিকে আপনাকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বসাতে হবে, যাতে করে মানুষজন যখন এটা ভিজিট করবে, ভিজিট করার পর এইখানে বিজ্ঞাপনগুলো শো করে আর ওটার বিনিময়ে আপনার একটা ইমপ্রেশন বা আর্নিং জেনারেট হয়। তো এটার জন্য কিছু কোডিং বা কিছু অ্যাড আপনাকে এখানে ম্যানুয়ালি বসাইতে হবে। প্রথমে কাজটা হচ্ছে আপনার যে ব্লগার লিঙ্কটা আছে এটা অ্যাডস্টারে নিয়ে যে কানেক্ট করা। যদি এটা গত ক্লাসে দেখাইছি কিভাবে কানেক্ট করতে হয়। লিঙ্কটা কপি করবেন, কপি করে এরপর হচ্ছে ওই অ্যাডস্টারেতে আসবেন, অ্যাডস্টারেতে ওয়েবসাইট অপশনটাতে আসলেই অ্যাড ওয়েবসাইট অপশন পাবেন। অ্যাড ওয়েবসাইটে গিয়ে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করবেন। ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করবেন। মোবাইলের ক্ষেত্রে এখানে আরো অন্য কিছু থাকতে পারে, মানে কিছু সংখ্যা থাকতে পারে, প্রশ্নবোধক থাকতে পারে ইত্যাদি। তো যাই থাকুক না কেন ওগুলো কেটে দিবেন, এক্সট্রা অংশটুকু এখানে কেটে দিয়ে শুধু স্ল্যাশ পর্যন্ত রাখবেন, রেখে দেন হচ্ছে ওয়েবসাইট ক্যাটাগরি। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, সোশ্যাল দিতে পারেন অথবা মুভিজ দিতে পারেন। আপনার কন্টেন্ট যদি মুভি নিয়ে হয় তাহলে মুভিজ দিবেন, আর মুভিজ না হলে এখানে সোশ্যালটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে বিভিন্ন টাইপের বিজ্ঞাপন আছে, যে কোনো একটা টাইপ বিজ্ঞাপন আপনি সিলেক্ট করবেন, তারপর অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে ওটা পেন্ডিং এ থাকবে, পেন্ডিং এ থাকার পর যখন অ্যাপ্রুভ দিবে তখন এরকম এই ওয়েবসাইটটা দেখা যাবে এবং অ্যাড ইউনিট এই কথাটা এরকম সবুজ থাকবে। যখন এরকম সবুজ থাকবে বুঝবেন যে আগের অ্যাড ইউনিটটা অ্যাক্টিভ হয়ে গেছে, জন্য আরেকটা মানে বিজ্ঞাপন যুক্ত করার সুযোগ হয়েছে, এই জন্য অ্যাড ইউনিটটা আসছে। আবার একটা যখন অ্যাড ইউনিটে অ্যাপ্লাই করব, একটা বিজ্ঞাপনের জন্য আবেদন করব, দেন তখন আবার এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা দেখা যাবে না। ক্লিক করলে কিছু হবে না আর কি। কিছুক্ষণ পর বা হয়তো সময় লাগতে পারে। তো যাই হোক, সময় লাগলে আর কিছু করার নাই, মানে একটু যদি বেশি সময় লাগে তাহলে আমি অন্য পদ্ধতিতে করে দেখাবো, জাস্ট একটু বোঝার ট্রাই করবেন, তাহলে এই বিজ্ঞাপনগুলো সম্পর্কে বুঝতে পারবেন এবং সহজে যুক্ত করতে পারবেন। দেখেন এইখানে কি আছে, অ্যাড ইউনিট 1 আছে, এখানে 9 আছে, এখানে 9 আছে। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এখানে একটা অ্যাড বিজ্ঞাপন আমি অ্যাপ্রুভ করেছি, পপারটা অ্যাক্টিভ, আর এইখানে 9 আছে, এখানে 9টা বিজ্ঞাপন যুক্ত হয়েছে। দেখেন 9টা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয়েছে। সবগুলো আমি ওয়েবসাইটে যুক্ত করি আর না করি, 9টা কিন্তু অ্যাপ্রুভড আছে, জাস্ট অ্যাপ্রুভ, এটার জন্যই এগুলো অ্যাক্টিভ দেখাইতেছে। তো এটা আপনার ক্ষেত্রে দেখাবে, সময় লাগবে। একটা একটা করে বিজ্ঞাপন আপনি অ্যাপ্লাই করে নেবেন। তো কিভাবে অ্যাপ্লাই করবেন দেখাই। এই যে আপনার যে ওয়েবসাইটের ডান পাশে দেখবেন অ্যাড ইউনিট একটা কথা আছে। তো একটা অ্যাপ্রুভ হয়েছে, তো দ্বিতীয়টা অ্যাপ্রুভ করার জন্য অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন পপারটা অ্যাপ্রুভ হয়েছে, পপারটা হাইড হয়ে গেছে। এটা আর আমি অ্যাপ্লাই করতে পারবো না বা অ্যাপ্রুভ প্রয়োজন না এটার। এটা কি অ্যাপ্রুভ প্রয়োজন না, এখানে অনেক অন্যান্যগুলো আছে। তো ডিরেক্ট লিঙ্ক বাদে বাকিগুলো আমরা অ্যাপ্রুভ করব। আবার এখানে যদি ব্যানারে যাই, ব্যানারে কিন্তু অনেকগুলো আছে,
এবং ব্যানার নিয়ে হয়তো আমি দুইটা ছবি আপনাদেরকে দেখাইছিলাম, আপনাদের নোটপ্যাডে আছে ব্যানার নিয়ে। তো এখানে ব্যানারটা আমি পরে অ্যাপ্লাই করতেছি। তো পপ আন্ডারের পর ধরে নেটিভ ব্যানার বা সোশ্যাল বার এগুলো নিব। তো নেওয়ার জন্য এই নেটিভ ব্যানারটা সিলেক্ট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, গট ইট। এটা বলতেছে 1 থেকে 3 মিনিট সময় লাগবে। নরমালি 1 থেকে 3 মিনিট সময় লাগে না, আরো বেশি লাগে। তো গট ইটে ক্লিক করলাম। এখানে দেখেন এই অ্যাড ইউনিট অপশনটা হাইড হয়ে গেছে। এখন এখানে দুইটা দেখা যাচ্ছে, এক ছিল 2 হইছে। ক্লিক করে দেখব একটা অ্যাক্টিভ আছে আর একটা পেন্ডিং এ আছে। একটা কি অ্যাক্টিভ আর একটা মাত্র অ্যাপ্লাই করলাম নেটিভ ব্যানার, এটা পেন্ডিং আছে। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা বিজ্ঞাপনের নাম, প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম, নেটিভ অ্যাড বা হচ্ছে পপ আন্ডার, সোশ্যাল বার, ব্যানার, প্রত্যেকটা হচ্ছে এক একটা এক ধরনের বিজ্ঞাপনের নাম। একটু সময় লাগবে এটা আসতে। তো কিভাবে আপনি এই বিজ্ঞাপনগুলো আপনার যে ব্লগার আছে সেখানে যুক্ত করবেন? আচ্ছা, প্রশ্ন করছেন যে ব্লগারের প্রত্যেকটা পোস্টের জন্য কি আলাদা আলাদা অ্যাড দিতে হবে কিনা। আসলে এইভাবে না, একটা মানে ইসের জন্য ব্লগার আপনি একভাবে অ্যাড দিলেই হবে, প্রত্যেকটা পোস্টে সেম ভাবে অ্যাড চলে আসবে, আলাদা করে অ্যাড বসাতে হবে না। কারণ কি এখানে দেখেন explore-journey.blogspot.com, এটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট বা মেইন ব্লগারটা। তো এখানে কিন্তু স্ল্যাশ পোস্টের কোনো পোস্টের আলাদা লিংক নাই, ইন্ডিভিজুয়াল লিংক নাই। তো প্রত্যেকটা পোস্টে কিন্তু আলাদা আলাদা লিংক হয়। তো যদি এমনটা হইতো আমার এখানে একটা পোস্টের লিংক থাকতো, তাহলে প্রত্যেকটা পোস্টের জন্য আমাকে আলাদা আলাদা বিজ্ঞাপন যুক্ত করতে হইতো, যেহেতু পোস্টের লিংক একটাই। তার জন্য এখানে একটা পোস্টে বা একটা পেজে আমরা অ্যাড যুক্ত করব, সবগুলো পোস্টে আমাদের একই সাথে বিজ্ঞাপন যুক্ত হয়ে যাবে। আচ্ছা শাহরিয়ার সাহেব, এটা আলাদা টপিক, এটা মানে এটা পরে দেখাবো। হ্যাঁ, যেটা কথা বলুন না, লিঙ্ক কিভাবে দিবেন দেখাইছি, পরে দেখাবো আবার। তো এটা একটু রিফ্রেশ দেই, দেখি 1 থেকে 3 মিনিটে হয়েছে কিনা। না হলে আমার সেকেন্ড যে ওয়ে, এই পদ্ধতিতে আমাকে যেতে হবে। যদি আপনারা পারবেন না সেকেন্ড ওয়েটা, আমি জাস্ট সেকেন্ড ওয়েটা কিভাবে যাব সেটাই একটু পরে দেখাবো, বা সময় লাগবে। দেখেন আমার একটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এটা হয়েছে যেহেতু, আমি এখন অ্যাড ইউনিটে যাব, সেকেন্ড আরেকটা বিজ্ঞাপন নিয়ে ক্রিয়েটে যাব। তো এটাও আমার পেন্ডিং এ থাকবে, 1 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এটা হইলেই আমি চলে যাব সরাসরি ইসের মধ্যে, ব্লগারে কিভাবে যুক্ত করতে হয় পদ্ধতিতে। এরপর আমি একটা একটা করে ব্যানার নিব, এটা পেন্ডিং আছে, এটা অ্যাপ্রুভ হয়ে গেলেই হবে। তো এখানে মেইনলি হচ্ছে 2 ধরনের অ্যাড আছে, একটা সোশ্যাল বার, পপ আন্ডার, এই দুইটা এক ক্যাটাগরির মধ্যে পড়বে। আর যত ব্যানার আছে সবগুলো এক ক্যাটাগরির মধ্যে পড়বে। যেমন নেটিভ ব্যানার থেকে শুরু করে অন্যান্য ব্যানারগুলো আছে। অন্যান্য ব্যানারের মধ্যে আছে 728 গুণ 90, তারপর হচ্ছে 300 গুণ 250, তারপর 468 গুণ 60, 320 গুণ 50, 160 গুণ 300, 160 গুণ 600, বিভিন্ন সাইজের বিজ্ঞাপন ব্যানার আছে। এবং নেটিভ একটা সাইজ আছে, মানে আছে, ওইটাতে নির্দিষ্ট কোনো সাইজ নাই। তো এইগুলো ব্যানারগুলো সব এক ক্যাটাগরির।
এই জন্য আমরা সোশ্যাল বায়ার বা পপ আন্ডার এই দুইটা অ্যাক্টিভ হয়ে গেলেই আমি বিজ্ঞাপন যুক্ত করা শুরু করব, আর ততক্ষণে একটা একটা করে আমরা অ্যাপ্লাই করে যাব। এটার জন্য কি একটু ওয়েট করি, আর এইখানে ব্লগারে চলে আসি। মেইন কাজটা হবে এই blogger.com। এখানে এক্সপ্লোর জার্নি, আমার ওয়েবসাইটটার নাম কি এক্সপ্লোর জার্নি। তো এইটাতে যখন আমি বিজ্ঞাপন দিব, এইটার জন্য আমি যদি আলাদা আরেকটা ব্লগ করতে চাই, সেকেন্ড ধরেন আমি আরেকটা ব্লগার নিয়ে কাজ করব, এক্সপ্লোর জার্নি আমার একটা টপিক, আরেকটা টপিক নিয়ে কাজ করতে যাচ্ছি, ধরেন আমার আরেকটা ব্লগ তৈরি করব নিউজ নিয়ে। তো এই একই অ্যাকাউন্ট থেকে আমরা করতে পারবো। কিভাবে? এক্সপ্লোর জার্নির পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে একেবারে নিচে নিউ ব্লগ একটা অপশন পাবো। নিউ ব্লগে ক্লিক করব, দেন যেই আরেকটা ওয়েবসাইট তৈরি করতে চাইবো ওইটার নাম দিব। নাম দিয়ে যখন নেক্সটে যাব তখন হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, একটা ইউনিক অ্যাড্রেস দিয়ে সেভ করলেই হয়ে যাবে। এখন দ্বিতীয়বার আরেকটা ব্লগ করতে গেলে আর ওই যে ডিসপ্লে নেম অ্যাডমিন এটা দিতে হবে না, বুঝতে পারছেন? ডিসপ্লে নেম অ্যাডমিন ওইটা দিতে হবে না। জাস্ট অ্যাড্রেস পর্যন্ত দিলেই হয়ে যাবে। তো একটা ব্লগ হবে, তখন আপনি একটাতে এভাবে ঢুকতে পারবেন, আবার ক্লিক করে আবার এখানে ঢুকতে পারবেন, আবার ক্লিক করে আগেরটা চলে আসতে পারবেন ইনস্ট্যান্ট। তো আমি দেখি এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। 3 নাম্বার একটা অ্যাপ্রুভ হলে আমি কোডগুলো বসানো শুরু করব। হয়ে গেছে। তো দেখেন 3টা বিজ্ঞাপন আমার যুক্ত হয়ে গেছে, 3টা নিয়ে এখন কাজ করব। তো যেহেতু এই 3টা নিয়ে এখন কাজ শুরু করব, ততক্ষণে আমি অন্যান্য বিজ্ঞাপন যাতে অ্যাপ্রুভ হয়ে যায় সেটার জন্য অ্যাপ্লাই করে রাখবো। তো প্রত্যেকবার একটা একটা করে দিতে হবে। আইডেন্টিটি ক্লিক করার পর এখন ডিরেক্ট লিঙ্কটা দেওয়ার দরকার নেই। তো এখানে ব্যানারে গিয়ে দেখবো এখানে আরো অনেকগুলো অ্যাড আছে, একটা একটা করে নিব। সাপোজ এটা নিচ্ছি, গট ইট, হয়ে গেছে। তো এইখানে এক্সপ্লোরে ক্লিক করে দেখেন প্রথমে কি আছে, পপ আন্ডার আছে। পপ আন্ডার আর সোশ্যাল বায়ার একই ক্যাটাগরির বিজ্ঞাপন। তো দুইটা যুক্ত করতে করার সিস্টেমও সেম, জাস্ট একটুখানি পার্থক্য থাকবে। তো কিভাবে যুক্ত করব? একটা একটা করে নিতে হবে। পপ আন্ডারের ডান পাশে দেখেন গেট কোড একটা অপশন আছে। গেট কোড অনেকের ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে দেখা যায় না, তখন কি করবেন? তখন স্ক্রিনটাকে একটু টান দিবেন, টান দিলেই যেখানে গেট কোডটা চলে আসবে। রানে ভাবে একটু স্ক্রল করলে গেট কোডটা পেয়ে যাবেন। তো গেট কোডে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে কি বলছে, পেস্ট দ্য কোড স্নাইপড রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। এই যে হেড ট্যাগ বলছে না, এটার আগে বসাইতে হবে। তো আপনাদের মধ্যে HTML নিয়ে আইডিয়া আছে কারো? একটু জানাবেন। HTML hypertext markup language, ওকে। তো HTML নিয়ে হয়তো আগেও বলেছি, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একটা কোডিং ল্যাঙ্গুয়েজও বলে। তো এটা মূলত ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে কাজে আসে। তো আমাদের যে কোনো ওয়েবসাইটে দেখবেন যে HTML ল্যাঙ্গুয়েজ থাকবেই। হয়তো এখন ওয়েবসাইট আর সহজে থিম এড করলে হয়ে যায়, সবকিছু ডিজাইন করা থাকে, কিন্তু আগে এই থিমগুলো কোডিং করে করে ডিজাইন করতে হতো। যে থিমগুলো দেখা যায়, কালারসগুলো, ব্যাকগ্রাউন্ড কালার দেখা যায়, লোগো দেখা যায়, এসব কিছু আগে কোডিং করে করে একটা একটা করে যুক্ত করতে হতো। এখন তো সহজ হয়ে গেছে,
এখন জাস্ট একটা থিম বসায় দিয়ে এরপর কাস্টমাইজ করলে হয়ে যায়। তো যাই হোক, এই HTML এটা কথা আসার কারণ হচ্ছে এখানে আমাদের দুই ধরনের কোড লাগবে। মানে আগে এটা সিস্টেমটা বলি, এটা সিস্টেমটা হচ্ছে এরকম, এইটা HTML ল্যাঙ্গুয়েজে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই দুইটা জিনিস অনেক কমন এবং ইম্পর্টেন্টও। যেমন কোন একটা টপিক নিয়ে আপনি কথা বলবেন, তখন সেটাকে স্টার্ট করতে হলে এটা দিতে হবে এবং সেটাকে ক্লোজ করতে হলে এটা দিতে হবে। যেমন HTML শুরু করতে হয় ধরেন, আর প্রথমে কিছু কোড থাকে, ডক টাইপ, HTML এরকম বিভিন্ন কোড থাকে নরমালি। এরপর হচ্ছে টাইটেল, হেড, এইগুলো থাকে। ধরেন যে টাইটেল হয় তাহলে এভাবে লিখতে হবে, টাইটেল স্টার্ট, তারপরে টাইটেল ক্লোজ। ঠিক আছে, তো মাঝখানে যা লিখবেন সেটা আপনার টাইটেলে চলে যাবে। এরপর হেডিং, যদি হেড লেখেন, হেড স্টার্ট, হেড ক্লোজ। তো বুঝতেই পারতেছেন যে কোনো টপিক যদি লেখেন এভাবে লিখতে হবে। পরেরটা হচ্ছে বডি, বডি স্টার্ট, বডি ক্লোজ। তো আমাদের এখানে লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে হেড ক্লোজিংটা আর বডি ক্লোজিংটা। কি লাগবে, হেড ক্লোজিংটা লাগবে আর বডি ক্লোজিংটা লাগবে। তো এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে পেজ দ্য কোড, এই যে কোডের কথা বলছে, এই কোডটা পেস্ট করতে হবে কোথায়, হেড ট্যাগে, ক্লোজিং হেড ট্যাগ, মানে হেড ট্যাগটা শেষ করার আগেই বসাতে হবে। ঠিক যখন ক্লোজিং করবে তার ঠিক আগে। তো পপ আন্ডারটা এইভাবে বসাবো। তো বসাতে হলে কি করতে হবে, কপি করতে হবে। কপি করে এটা ক্লোজ করে দিলাম, এটা কাজ হয়ে গেছে। এরপরে চলে যাব ব্লগারে। এখন বলছে কি হেড ট্যাগে বসাতে হবে। মনে রাখবেন হেড ট্যাগ, বডি ট্যাগ, যদি নির্দিষ্ট কোনো ট্যাগের কথা বলে তাহলে সেটা বসাতে হবে থিমে। যদি নির্দিষ্ট কোনো ট্যাগের কথা বলা হয় তাহলে সেটা বসাতে হবে ওয়েবসাইটের থিমে। আর যদি বলে যেই কোনো জায়গায়, পেজের যে কোনো জায়গায় বসাইতে বা বডির যে কোনো জায়গায় বসাইতে, তাহলে সেটা ব্যবহার করা হবে লেআউটে। বুঝা গেছে? কোনো নির্দিষ্ট ট্যাগের কথা বললে আমরা থিমে যাব, আর যদি বলে যেই কোনো জায়গায় বডির, তাহলে আমরা লেআউটে যাব। তো এখন যেহেতু বলছে হেড ট্যাগ, একটা নির্দিষ্ট ট্যাগের কথা বলছে, এখানে থিমে যাব। থিমে আসার পর আমাদের যে থিমটা আছে সেটা দেখতে পারবো। তার ডান পাশে কাস্টমাইজ, এরপরে হচ্ছে অ্যারো চিহ্নটা পাবো, অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলে দেখবেন এডিট HTML এই কথাটা আছে। HTML মানে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা এডিট করার সুযোগ আছে। তো এডিটে ক্লিক করলে এমন কোডিং আসবে। তো কোডিংটা দেখে ভয় পাওয়ার কিছু নেই যে এমন কোডিং বা এত হিজিবিজি লেখা, এখানে কি করব, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট এতটুকু এনশিওর করবেন যে কোডিং আসার পর কোনো একটা লেখা, কোনো একটা কিছু যাতে ইচ্ছাকৃতভাবে মুছে না যায়, কেটে না দেন, বাবু এখানে কোনো একটা লেখা আপনি ইচ্ছাকৃতভাবে বা ভুল করে চেঞ্জ করবেন না। এখানে যা আছে একটু সাবধানে, কারণ ভুল করলেই আপনার পুরো প্রোগ্রামটা চেঞ্জ হয়ে যাবে। কোথাও ভুল করলে চেঞ্জ হয়ে যাবে।
তো এটা জাস্ট শিওরটা করবেন যে একটু সাবধানে থাকবেন, কোনো কিছু ভুল করা যাবে না। তো কিভাবে করবেন বা এখানে কি বলছে ওই অ্যাডের মধ্যে সেইটা ফলো করতে হবে। বলছে হেডের ক্লোজিং এ বসাইতে হবে, তো আপনাকে আগে ক্লোজিংটা বের করতে হবে। তো দুই ভাবে বের করা যায়, একটা মোবাইল পদ্ধতি আর একটা কম্পিউটার। কম্পিউটার পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি বের করতে পারবেন, মোবাইল পদ্ধতিতে একটু সময় লাগে। সো আমি আগে মোবাইল পদ্ধতিটা দেখাবো। তো এখানে দেখেন হেড লেখা আছে প্রথমেই, এটা কালারটা কি গ্রিন কালার, তাহলে ওই কালারটা হবে গ্রিন। এখানে যদি হেড লেখা আছে এটা গ্রিন কালার আছে, ওই কালারটাও গ্রিন কালারই হবে। তো নিচে যেতে থাকবেন, দেখবেন যে গ্রিন কালার লেখাগুলোতে হেড আছে কিনা, ক্লোজিংটা এটা তো স্টার্ট, ওটাতে স্ল্যাশ সহ ক্লোজিংটা আছে কিনা। তো একটু নিচের দিকে আসবো, দেখেন এখানে সব ব্লু কালারের কোডিং, এখানে কোনো গ্রিন কালার কোডিং নাই, এখানে সব ব্লু। তো ভালো হয়েছে, এই জন্য আমরা সহজে এগুলো ইগনোর করে যাব, ইগনোর করে গ্রিন কালার থেকে শুরু করব। এই যে গ্রিন কালার থেকে আবারও স্লোলি যাব। এখন এই যে হেড পাইছে, হেড সেকশনটা। তো এই যে হেড অপশনটা যখন আপনি পাবেন, হেডের ঠিক আগের লাইনটা কি এইটা। তো আপনার আমার ক্ষেত্রে একেবারে হুবহু সেম থাকবে, সেম লাইনই থাকবে এমনটা না। আমার এখানে যেটাই আছে আপনার ক্ষেত্রে অন্যটা থাকতে পারে হেডের উপরে, তো ওইটা একটু দেখবেন। তো আগের লাইনের শেষে কার্সর নেবেন, নেওয়ার পর এন্টার বাটনে দুইবার বা তিনবার ক্লিক করবেন। তো এখানে যখন আপনি দুই তিনবার ক্লিক করবেন, এরপর উপরে একটু মাঝখানে কার্সারটা নিয়ে এরপর আপনার কোডটা পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর দেখেন এই যে হেডের ক্লোজিং এ আপনি এই কোডটা বসায় দিয়েছেন, দিয়ে জাস্ট এই সেভ বাটনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। ওকে, তো তারপরে আবার চলে আসবেন আপনার অ্যাডস্টেরায়। অ্যাডস্টেরায় আসার পর দেখবেন যে ততক্ষণ আরেকটা বিজ্ঞাপন আপনার অ্যাপ্রুভ হয়েছে, না দেখলে জাস্ট একটা রিলোড দিয়ে নেবেন, দেখবেন পেন্ডিংটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর অ্যাড ইউনিটে ক্লিক করে আরেকটা বিজ্ঞাপন নিয়ে নেবেন। এটা নিয়ে নিচ্ছি, পারফেক্ট। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বিজ্ঞাপনটা আপনি যুক্ত করবেন ওটা কিন্তু এখানে মার্ক করা যাবে না, ঠিক আছে? ওটা এখানে মার্ক করা যাবে না, এটা যুক্ত করছি বা এটা করি নাই, এরকম মার্ক করা যাবে না। সো এটা আপনাকে নিজে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আপনি কোনটা লিখতে দিছেন যুক্ত করছেন এটা আপনার নিজের খেয়াল রেখে তারপরের স্টেপগুলোতে যেতে হবে। তো যেমন আমি পপ আন্ডার যুক্ত করে ফেলছি, তো এটা আমার লাগবে না। এরপরে আমি সোশ্যাল বারটা যুক্ত করব। তো এখানে গেট কোডে ক্লিক করব সোশ্যাল বারের। এটা কি বলছে, ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ। বডি ট্যাগে এটা বসাইতে হবে, মানে ক্লোজিং এর আগে। ঠিক আছে, বডি ট্যাগের ক্লোজিং এর আগে এটা বসাইতে হবে। তো এটা আবার আগের মতো করে কপি কোডে ক্লিক করব। এখন আবার ব্লগারে চলে যাব। এখান থেকে যদি বের হয়ে যায় আগের পদ্ধতি থিমে যাব, কাস্টমাইজের পাশে দেখব যে অ্যারো চিহ্নটা, এখানে ক্লিক করব।
এখানে আসার পর একদম প্রথম পেজে যদি থাকেন আপনি, মানে নরমালি প্রথম পেজে থাকবেন, প্রথম লাইনে আর কি। তো এরপরে আপনি যে কাজটা করবেন, এটা যেহেতু বডি ট্যাগের ক্লোজিং এর কথা বলছে, সো এটা থাকবে একেবারে শেষের থেকে উপরে আসবেন। প্রথম থেকে গেলে সময় বেশি লাগবে, তো এই জন্য একেবারে বার ধরে ডিরেক্টলি নিচে চলে যাবেন, নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে আসবেন। নিচ থেকে কি উপরের দিকে সার্চ করবেন, তাহলে সহজে পেয়ে যাবেন। বুঝা গেছে? যেহেতু এটা বডি ট্যাগ ক্লোজিংটা শেষের দিকেই থাকবে, হেড ট্যাগটা মোটামুটি মাঝখানে থাকলো, বডি ট্যাগটা শেষের দিকে থাকবে। তো শেষ থেকে এবার বডি ক্লোজিংটা খোঁজা শুরু করবেন। তো এখানে গ্রিন কালার অনেক লেখা আছে, তো যেহেতু এটা গ্রিন, তো আপনাকে একটু কষ্ট করে খুঁজে দিতে হবে। তো এরকম খুঁজতে খুঁজতে আপনি একটা সময় পাবেন যে টি বডি একটা অপশন, এরকম একটা অপশন পাবেন টি বডি। তো এটা দেখে কনফিউজ হওয়া যাবে না, এখানে টি বডি আছে, টি বডি। তো আমাদের টি বডি না, আমাদের নর্মাল বডি অপশনটা লাগবে। তো আমরা আস্তে আস্তে খুঁজবো। এই বডি এটা কোনো কারণে লাল হয়ে গেছে, রিফ্রেশ দেয়নি বা হচ্ছে ওই ঢুকে বের হয়ে আবার ঢুকলে ঠিক হয়ে যেত। আমি তো বের হই না, এই জন্য এটা লাল দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা লাল দেখা গেল, কিছু করার নাই। তো বডি লেখাটা পাইছি, তো এর উপরে স্ক্রিপ্ট লেখা আছে, এর আগে ক্লিক করব, এর শেষের কি ক্লিক করে আবার আগের মতো একবার দুইবার তিনবার জায়গা নিব, নিয়ে এরপর ওই লেখাটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আবারও সেভ করলেই হয়ে যাবে অ্যাড করা। তবে পিসি থেকে কিভাবে করবেন, পিসি থেকে যে কোনো ফাঁকা অংশে একটা ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল এবং এফ একসাথে প্রেস করবেন, এই সার্চ অপশনে পাবেন। সার্চে গিয়ে যদি হেড লিখে সার্চ করেন ক্লোজিংটা, এক ক্লিকে যে হেড চলে আসছে। আবার কন্ট্রোল এফ সার্চ করেন, যদি বডি লিখে এক ক্লিকে যে বডি চলে আসছে। বুঝতে পারছেন? পিসি থেকে অনেক ফাস্টলি এটা করা যায়, ফাইন্ড আউট করা আর কি। কন্ট্রোল এফ মানে ফাইন্ড, তো ফাইন্ড করাটা যায় পিসি থেকে। মোবাইল থেকে আবার এটা সহজে ফাইন্ড আউট করতে পারবেন না, তার জন্য যেভাবে সার্চ করে দেখাইছি মোবাইলের জন্য, প্রথমে যে খুঁজবেন ওইটা পদ্ধতিতেও ফলো করতে হবে। হয়তো আপনার 1-2 মিনিট বেশি লাগবে, কিন্তু পারবেন। ওকে, তো যেহেতু এই দুইটা কোড আমি অ্যাপ্লাই করে ফেলেছি, তো উপরে একেবারে উপরে সেভ বাটনটা আছে, সেভ বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমি যদি ভিউ ব্লগে যাই, ভিউ ব্লগে গিয়ে আমার ওয়েবসাইটটা দেখি, যে কোনো একটা বিজ্ঞাপন আমি দেখব, হয় পপ আন্ডার দেখব, না হয় সোশ্যাল বারটা আমার বিজ্ঞাপনে চলে আসবে। দেখেন সাইট থেকে বিজ্ঞাপনটা আসছে মানে সোশ্যাল বার আসছে। উপরে কর্নার থেকে বিজ্ঞাপন যদি আসে তাহলে বুঝবো সেটা সোশ্যাল বার, এখান থেকে যদি আসে বা মাঝখানে উপর থেকে আসে সেটা সোশ্যাল বার। পপ আন্ডার কোনটা? পপ আন্ডার একেবারে পেজের মাঝখান থেকে আসবে, একেবারে পেজের মাঝখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে পপ আন্ডার। ফুল পেজ জুড়ে যদি আসে সেটা পপ আন্ডার। তো যে একটা বিজ্ঞাপন আসছে, আমি যদি রিফ্রেশ দেই তাহলে আবার আসবে। হয়তো অনেক সময় চেঞ্জ হয়ে অন্য বিজ্ঞাপন আসে, অনেক সময় সেম বিজ্ঞাপনটা আবার আসে, চলে আসছে। তো দুইটা বিজ্ঞাপন যুক্ত করছি, দুইটার মধ্যে যে কোনো একটা সামনে আসবে। তো এইবারের কাজ কি? এবারের কাজ হচ্ছে অন্য যে বিজ্ঞাপনগুলো আছে, এগুলো যুক্ত করা। তো এইখানে আমার সোশ্যাল বার, পপ আন্ডার কি ওয়েবসাইটে যুক্ত হয়ে গেছে। এই দুইটা নিয়ে আমার আর কোনো কাজ নাই, এই দুইটাতে আমার গেট কোডা যেতে হবে না, এই দুইটা কাজ শেষ। এরপর এখানে যে ব্যানার অ্যাডগুলো আছে এগুলো নিয়ে কাজ করবো। ততক্ষণে আমি আরেকটা বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাচ্ছি, অ্যাপ্রুভ করে দিব। অ্যাডিওতে গিয়ে ব্যানারে যাব, এখান থেকে ধরেন আরেকটা বিজ্ঞাপন নিয়ে নিলাম।
ক্রিয়েট হয়ে গেছে, আরেকটা বিজ্ঞাপন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন ব্যানারগুলো যুক্ত করব। প্রথম ব্যানারটা কি আছে 728 × 90, ঠিক আছে, এটা নিব। গেট কোডে ক্লিক করলাম, দেখেন কি বলছে, প্লেস ইট এনিওয়্যার পেজ বডি, পেজ বডির যে কোনো জায়গায় বসাইতে হবে। আমি কিছুক্ষণ আগে কি বললাম, যদি কোনো অ্যাডের ক্ষেত্রে বলে পেজ বডির যে কোনো জায়গায় বসাইতে, সেই ক্ষেত্রে আমরা এটা লেআউটে বসাবো। তো যাই হোক, যেখানে কোডিং আছে আমরা জাস্ট কপি কোডে ক্লিক করব, কোডটা কপি হয়ে যাবে। এরপর ব্লগারে চলে যাব, ব্লগারে চলে গিয়ে লেআউটে যাব। এই যে লেআউটটা আছে, লেআউটে আমরা বসাবো। তো তার আগে লেআউটে বসানোর আগে আপনাদেরকে একটা দেখাই, আপনারা নোটপ্যাডে দিয়ে রাখছে হয়তো বা। এই যে অ্যাডস্টার লেআউট স্ক্রিনশট, এটা তো এখানে গেলে আপনারা লেআউটের ছবি পাবেন, দুইটা ছবি। একটা ছবিতে হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন দেখতে কেমন হবে, মানে সাইজটা কেমন হবে এটা নিয়ে বলা। যেমন এই যে 728, এটার সাইজটা অনেকটা এইরকম হবে। তারপর হচ্ছে 320/50, এটা অনেকটা এরকম হবে। 468 × 60, এটা সাইজটা এরকম হবে। তারপর 320 × 50, ওটা সাইজ আছে। দেন 160 × 300, তারপর 160 × 600, বিভিন্ন সাইজ আছে। তো এটাই কিভাবে সাজাবো দেখেন, এই যে এটা 728 × 90 উপরে বসাইতে পারবো, সেম একটা নিচে বসাইতে পারবো। তারপর 160 × 600 যেটা বা 300, এটা আমরা এই বামে বসাইতে পারবো। আর ডান পাশে একটা অপশন থাকবে এরকম, যেখানে আমরা 300 × 250 বসাইতে পারবো। তারপর 300 × 250টা বসানোর পর নিচে আমরা দুইটা আলাদা অপশন পাবো, যেটাতে আমরা 160 × 600 অথবা 160 × 300 বসাইতে পারবো। তার ডান পাশেও সেম 160 × 600, 160 × 300 এগুলো বসাইতে পারবো। তারপর নিচে 320 × 50, 320 × 50, এটা 468 × 60, 468 × 60, যে কোনো এই দুটার মধ্যে যে কোনো একটা বসাবো। আমি 320 × 250 এটাই সাজেস্ট করব, কারণ 468 × 60, 468 × 60 দুটা পাশাপাশি বসালে একটা উপর আরেকটা চলে যায়, পুরোটা দেখা যায় না, এই জন্য সাজেস্ট থাকবে এই 320টা বসানো। আর নেটিভ একটা নিচে বসাইতে পারবেন, নেটিভ একটা লেখা হয় নাই, ওটা বসানো যাবে নিচে। তো যাক, এখন ব্লগারে চলে আসি। প্রথমে আমরা কোনটা নিলাম, 728, যেহেতু 728 নিছি, সো 728টা কোথায় বসবে, উপরে। এই দেখেন উপরে হেড অপশনে বসবে। হেড অপশনের সাইজটা দেখছেন এরকম, ঠিক হেড অপশনে যেখানে কোডটা বসাবেন সেইখানে দেখবেন অ্যাড গ্যাজেট একটা অপশন আসছে।
অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন। এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করলে দেখবেন যে HTML জাভাস্ক্রিপ্ট লেখা আছে। HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব। HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করার পর এখানে অপশন পাবো দুইটা, একটা হচ্ছে টাইটেল আর একটা কন্টেন্ট। তো কন্টেন্টের ঘরে লিখবো, টাইটেলটার ঘরটা না লিখলেও সমস্যা নাই। তো কন্টেন্টের ঘরে লেখাটা পেস্ট করে দিব, তারপর এই যে কোডিংটাকে পেস্ট করে দিলাম। এখানে সাইজ দেখা যাচ্ছে 728/90, তারপর সেভ করে দিব। দেখেন এটা সাইজটা যেমনটা ছিল তো ওই অনুযায়ী আমরা এটা বসাইছি, এরকম পাশাপাশি বেশি আর লম্বালম্বি কম থাকবে। তো ঠিক সেম সাইজ আমরা নিচে পাবো। তো নিচে যদি যাই দেখতে পারবো যে ফুটার 1, অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে পেস্ট, তারপর সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি একটু রিফ্রেশ দেই আমার ওয়েবসাইটটা, তাহলে উপরে একটা বিজ্ঞাপন দেখতে পারবেন, সোশ্যাল বারটা দেখতে পারবেন, নিচে একটা বিজ্ঞাপন দেখতে পারবেন। ঠিক আছে, কারণ এই বিজ্ঞাপন আর এই বিজ্ঞাপন আমি একসাথে যুক্ত করছি এটা। তো এই দুটো হচ্ছে ব্যানার, আর এটা সোশ্যাল বারটা আগে যুক্ত করছি। তো এই দুটো হয়ে গেছে। এখন আবার যদি যাই এখানে, এটা কাজ শেষ। এরপরে ব্যানারের পরে আছে কি 160x600। একটু রিলোড দেই। তারপরে যেখানে অ্যাড ইউনিট আছে, ব্যানার, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমরা আবার একটা করে যুক্ত করব, যেমন 300x250 এটা অ্যাক্টিভ হয়েছে। গেট কোডে ক্লিক করব, এটা বলছে কি প্লেস ইট এনিওয়্যার পেজ বডি। কপিতে ক্লিক করব, ব্লগারে চলে যাব, লেআউট থেকে যেহেতু যে কোনো জায়গায় বসাইতে বলছে, এই যে এখানে সাইডবার 1 এখানে দেখেন একটা স্পেস আছে এইরকম। তো এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো যদি আমরা অফ করতে চাই, অ্যাডসেন্স এগুলো অফ করতে চাইলে অফ করতে পারবো, না করলেও সমস্যা নেই। তো অ্যাড গ্যাজেটে ক্লিক করব, করার পর এখানে হচ্ছে HTML জাভাস্ক্রিপ্ট, দেন কন্টেন্টের ঘরে এটা পেস্ট, কোডটা পেস্ট করে দিয়ে এখানে সেভ হয়ে গেছে একটা বিজ্ঞাপন। আপনি যদি সেম আরেকটা বিজ্ঞাপন দিতে চান তাহলে এখানে আবার অ্যাড গ্যাজেটে ক্লিক করে আবার দিতে পারবেন, যেখানে যেখানে পেস্ট করবেন সেখানে দেওয়া যাবে। তো এখানে দেখেন রিফ্রেশ দিলাম, এই যে একটা বিজ্ঞাপন আসছে। তো আমি যদি বিজ্ঞাপনটা এইখানে দেই তাহলে কন্টেন্টের উপরে চলে যাবে, মানে লেখার উপরেও চলে যাবে, কারণ এইখানে এটা দেখেন স্পেসটা কতটুকু। এই যে এখানে আমি মার্ক করতেছি, এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা 300 এটা হচ্ছে 300x250, যেটা ওই সাইজের। এই দুটো ঠিক আছে। তো সেম বিজ্ঞাপনটা যদি আমি এইখানে দেই 300x250, তো আমার পোস্টের উপরে চলে যাবে, তাই না? পোস্টের উপরে একটা চলে যাবে, দেখতে খারাপ লাগবে। অ্যাড গ্যাজেটে ক্লিক করে আমি দেখাই, HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে 320টা একটু দিয়ে দেখাচ্ছে, আপনারা দিবেন না।
এখন একটু রিফ্রেশ দিয়ে দেখেন বিজ্ঞাপনটা এটার উপরে চলে যাবে। বিজ্ঞাপনটা কি লিখের উপরে চলে আসছে, তাই না? তো এই জন্য আমি আপনাদেরকে একটা ম্যাপ দিয়ে দিচ্ছি যে এই ম্যাপ অনুযায়ী যদি বিজ্ঞাপন বসান পোস্টও ঠিক থাকবে, মোটামুটি দেখতে ভালো লাগবে। কিন্তু আপনারা যদি এভাবে উল্টাপাল্টা বসাবেন তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। লাইক আমি যদি যে এই বিজ্ঞাপনটা এই যে উপরে 728 পিক্সেলের যে বিজ্ঞাপনটা এটা যদি আমি নিচে বসাই, এখানে বসে, তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা নিয়ে নেবে। এবার আমি এইটা এডিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন যদি আমি এটা এডিটে করে ক্লিক করে এই কোডটা পুরোটা নেই, এখানে বসাই, তাহলে কি হবে? তাহলে দেখবেন যে ওই পেজটা পুরোটা একটা ব্যানার হয়ে গেছে। এখানে একটা ব্যানার পুরো লম্বা করে এটার উপরে চলে যাবে, দেখেন পুরো লেখার উপরে চলে গেছে। তো এই ভুলগুলো করা যাবে না, যে এই জন্য ম্যাপটা দিছি, ম্যাপটা একটু ফলো করবেন, স্ক্রিনশটগুলো একটু ফলো করিয়ে। তো আমি রিমুভ করে দিলাম। যেটা রিমুভ করতে চাইবেন জাস্ট ওইটা HTML জাভাস্ক্রিপ্ট দেখবেন, ওটার পাশে এডিট বাটনে ক্লিক করে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, রিমুভে ক্লিক করে কি রিমুভ করতে পারবেন। তো এরপর আরেকটা বিজ্ঞাপনে আসি। 160x600 এটা দিয়েছে, এটা হচ্ছে লম্বালম্বি। তো যেহেতু লম্বালম্বি, এটা কপিতে ক্লিক করবো, এটা বলছে যে কোনো জায়গায় বসাইতে। দেন ব্লগারে চলে যাব। লম্বালম্বি দেখেন সাইড বার এটা আছে, এটা লম্বালম্বি ছোট জায়গায় লম্বালম্বি হবে। তারপর এখানে আছে নিচে দুইটা জায়গা, এখানে লম্বালম্বি দিতে পারবেন। ধরেন আমি এখানে দিলাম, এক গ্যাজেটে ক্লিক করলাম, HTML জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে এখানে কন্টেন্টে পেস্ট, সেভ। এখানে যদি দিতে চাই এখানে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের কোডটা পেস্ট করে দিয়ে সেভ। এখানে দিতে চলো সেভ, HTML এ ক্লিক করব, কন্টেন্টে কোডটা দিব, সেভ হয়ে গেছে। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবেন আমার বাম পাশে একটা বিজ্ঞাপন লম্বালম্বি আসছে, ডান পাশে দুইটা বিজ্ঞাপন লম্বালম্বি আসছে। এই ছবিটা একটু বড় হয়েছে, যার ফলে ছবিটার উপরে এই কোডটা চলে গেছে। যদি আমি একটু ডিফারেন্ট ওয়েতে রাখতে চাই, লাইক এই যে এইটা 320 পিক্সেলের যেটা 300x250 পিক্সেল যেটা, এটা যদি আমি আরেকটা নেই তাহলে হয়তো স্পেসটা ওই ছবিটা ঠিকঠাক দেখা যাইতে পারে, এই জন্য আমি আরেকটা নিলাম, সেভ। এরপর এখানে রিলোড দিব। দেখেন এই ছবিটাতে প্রবলেম আছে, ছবিটা একটু বড়। এটা যদি ঠিক করতে চাই তাহলে চলে যাব পোস্টে, ছবিতে ক্লিক করব, মানে পোস্টে ক্লিক করব, যে ছবিটা আছে ক্লিক করে সেটিং স্মল সাইজ করে নেব, আপডেট হয়ে গেছে। ব্যাক। এখন আশা করি ছবিটা প্রবলেম করবে না, ছবিটা ছোট হয়েছে, এখন আর প্রবলেম নেই। এখানে লেখাগুলো দিয়ে দিচ্ছি, প্রবলেম নেই। এরকম করে প্রত্যেকটা বিজ্ঞাপন আপনি একটা একটা করে যুক্ত করতে পারবেন। তো এখানে নেটিভ ব্যানারটা বাকি আছে, নেটিভ ব্যানার নেওয়ার সময় গেট কোডে ক্লিক করলে এখানে দেয়া থাকবে 4:1। আপনি চেঞ্জ করতে চান করতে পারবেন। আপনি যদি 1:4 নেন তাহলে লম্বালম্বি হবে। বিজ্ঞাপনটা কি লম্বালম্বি দিতে হবে। ঠিক আছে, তো আমার এখানে যেটা আছে 4:1, পাশাপাশি আমি এটা নিচ্ছি। তো এখানে এটাও যে কোনো জায়গায় বসানো যাবে। তো আমি এই কোডটা কপি করব, কপি করে ব্লগারে যাব, লেআউটে গিয়ে একেবারে নিচে লেআউট, দেন একেবারে নিচে ফুটারের উপরে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব।
গ্যাজেট HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে এটা পেস্ট সেভ হয়ে গেছে। এখানে রিলোড দিলে দেখতে পাবেন নেটিভে 4টা বিজ্ঞাপন একসাথে দেখা যাবে, একেবারে নিচে 4টা বিজ্ঞাপন আলাদা আলাদা আসছে। তো এটা যদি না দিতে চান সমস্যা নেই, সরাসরি এটা দিতে পারবেন ইচ্ছা হয়ে গেছে। এখন আরো যদি দিতে চাই, এখানে আরেকটা বিজ্ঞাপন 160x300 এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন আরো অ্যাপ্রুভ হবে, যে কয়টা আছে সবগুলো অ্যাপ্রুভ করে দিতে পারবো, সবকটা কি অ্যাপ্রুভ করে দেওয়া যাবে। যেমন এখানে আমার বাকি আছে আরো 2টা, যেমন আমি এটা যদি অ্যাপ্রুভ করে এটা দিতে পারবো। এটা কোথায় দিব, নিচে 2টা অপশন আছে, 2টা অপশনে দেওয়া যাবে। তার আগে যে এটা 160x600 যেটা 300 সরি 600টা দেওয়া হয়েছে, 300টা দেওয়া হয়নি। তো এটা গেট কোডে ক্লিক করব, কপিতে ক্লিক করব, কোডটা কপি হয়ে যাবে। দেন আবার সেম লেআউটে যাব। এখন যদি কোথাও দিতে চাই, যেমন এই লেআউটে দিতে চাই, তাহলে ক্লিক করব, কন্টেন্ট সেভ হয়ে গেছে। এখন রিফ্রেশ দিলে এটা দেখা যাবে। এখানে দেখেন এটা হচ্ছে ছোট্ট, এটা 160x300, আর এটা হচ্ছে লম্বা, এটা 160x600। ঠিক আছে, যদিও অনেক বেশি হিজিবিজি করে ফেলছে, জাস্ট আপনাকে দেখানোর জন্য যে সব ধরনের বিজ্ঞাপন এখানে যুক্ত করা যায়। যার যেটা ইচ্ছা সেটা আপনারা এখানে যুক্ত করতে পারবেন। ঠিক আছে, তো ততক্ষণে যদি এই আরেকটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয়ে যায়, সেটা যুক্ত করে দিলে আমাদের আজকে টপিক মোটামুটি শেষ হবে। যেমন এটা 320x50, গেট কোডে ক্লিক করলে এটা বলবে যে পেজ প্লেস ইট এনিওয়্যার পেজ বডি। কপিতে ক্লিক করবেন, দেন লেআউটে যাবেন, একেবারে নিচে দেখেন ফুটার 1 2:1 2:2 দুইটা, এটা হচ্ছে ফুটার 2, এটা যেমন ফুটার 1, এটা হচ্ছে ফুটার 2-1 2-2। তো প্রথমে 2-1 যাব, দেন এইখানে HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে পেস্ট সেভ। আবার এখানে অ্যাড গ্যাজেট HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে পেস্ট সেভ হয়ে গেছে। মোটামুটি সবগুলো বিজ্ঞাপন যুক্ত করা শেষ। তো এখানে আমি যদি রিফ্রেশ দিই, সর্বশেষ 2টা বিজ্ঞাপন দেখি অ্যাপ্রুভ হয়েছে কিনা। এই যে একটা, এই যে একটা, এই আর একটা, 2টা। ওকে, তো এই 2টা হয়ে গেছে, ফাইন, শেষ। মোটামুটি আমাদের প্রত্যেকটা বিজ্ঞাপন নিয়ে দেখানো শেষ এবং যুক্ত করাও শেষ। তো এইভাবে আপনারা যুক্ত করবেন। তো এটা আলাদা করে যতগুলো পোস্ট করবেন সবগুলো পোস্টে একসাথে যুক্ত হয়ে যাবে, আলাদা আলাদা করে লাগবে না। পোস্ট যদি আপনি একটা করেন একটাতে যুক্ত হবে, পোস্ট যদি আপনি 2টা করেন সবগুলোতে যুক্ত হবে। ইসরাত ইসলাম আপনি থিম অ্যাড করেন নাই, এই জন্য মেনু বারের ভিতরে বা ন্যাপ বারের ভিতরে বিজ্ঞাপন আসবে। এগুলো চেঞ্জ করে থিম অ্যাড করবেন। আপনি নিজের ছবি সহ সব সেট করছেন আর কি। যে একই ব্যানার আপনি কয়েকবার ইউজ করতে পারবেন। একই
একই ব্যানার কয়েকবার ব্যবহার করা যাবে। আবার আপনাদের ক্ষেত্রে অনেকের এই প্রবলেমটা হবে যে আপনার ব্যানারে আপনার ব্লগারে বিজ্ঞাপন যুক্ত করছেন কিন্তু বিজ্ঞাপন শো করতেছে না। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ডটা দিতে হলে আপনাকে যেতে হবে থিমে, কাস্টমাইজে, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকলে কালার দিবেন, ইমেজ চাইলে ইমেজ দিতে পারবেন। এই চেঞ্জ ইমেজে গিয়ে অনেক ইমেজ থাকবে এখানে, এগুলো যে কোনো একটা আপনি দিতে পারবেন আপনার মন মতো। আচ্ছা, আপনাদের ব্যানারগুলো সবার পরে দেখব, সবগুলো বিজ্ঞাপন যুক্ত করে নেন, তারপরে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব। আজকের মতো রেকর্ড শেষ করতেছি।